আজকে সকাল ঘুম থেকে উঠছি আমি 7টার সময়। আর উঠে আমি বারান্দায় গেলাম ব্রাশ করতে করতে। মনে হচ্ছে যে দুপুর 2টা বাজে। এত রোদ, এটা কিছুতেই মনে হচ্ছে না যে সকাল 7টা বাজে। আপনাদেরকে দেখাই, সকাল 7টার সময় কখনো আমি এত রোদ দেখি নাই। তো আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি, মুখটা মুছে নিচ্ছি। রোদ দেখে আমি আজকে অনেক ভয় পাইছি। তো কাপড় চোপড় পরে নিলাম, মাথা আঁচড়ায় নিলাম। আমি একটা প্রোডাক্ট কিনছিলাম, স্কিন কেয়ার, আমার মুখের র্যাশ উঠে এর জন্য। তো কিছু সিরাম, তারপরে হচ্ছে টোনার, সিরাম আর জেল। তো এটা হচ্ছে টোনারটা দিচ্ছি আমি প্রথম। ভেজা মুখেই দিতে হয়। তো টোনারটা এভাবে থাপা দিয়ে দিয়ে দিতে হয়। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট। তো খুবই ভালো, আমার স্কিনটা অনেক ব্রাইট হয়েছে আর ভালো হয়েছে। আর এটা হচ্ছে সিরামটা, এটাও দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে আজকে যে রোদ আমি দেখলাম, এই রোদে আমি এরকম নর্মাল স্কিন নিয়ে বাইরে বেরোতে পারবো না, একদম পুড়ে যাবে। অলরেডি আমার চামড়া পুড়ে লাল লাল হয়ে গেছে, হাতটাও পুড়ে কালো হয়ে গেছে। তো এখন আমি সকালে ঘুম থেকে উঠে রোদ দেখে, যেটা 17 দিনের জন্য আমি কিনেছিলাম, ওটা আমার যাচ্ছে 2 মাস। বুঝতেই পাচ্ছেন যে আমি কি পরিমাণে দিচ্ছি। আমি একদমই ইউজ করি না, শুধু কিনছি। তো 17 দিনের মধ্যে হয়তো আমি 10 দিনের মতো দেয়া হয়েছে, বাকি পুরোটাকটা এভাবেই আছে। তো আজকে রোদ দেখে আমি ভয় পাইছি। তো চিন্তা করলাম যে আজকে একটু মেখেই বের হই, যেহেতু অনেক রোদ উঠছে। তো চামড়াটার উপর দিয়ে তো সব যাবে। তো ভালোভাবে মেখে টেখে এখন আমি মাথাটা বেঁধে নিচ্ছি। আর অলরেডি তো 7:30 বেজে গেছে আমার এসব করতে করতে। এখন আমি রওনা দিচ্ছি অফিসের জন্য। প্রচুর রোদ উঠছে ভাই, আজকে আমার সারাদিন কিভাবে যাবে আমি জানি না। রোদ দেখে সকালেই আমি ভয় পাইছি। আর কারণও আছে, রোদের দিকে তাকালে আমার চোখ ব্যথা করে, সাথে সাথে মাথা ব্যথাও উঠে যায়। তো আমার যে সানগ্লাস একটা আছে ভাঙাচোরা, ওইটা গেছে নষ্ট হয়ে। আমার এমনিতেও সানগ্লাস পরতে আমার খুবই লজ্জা লাগে। এখন হচ্ছে আমি অফিসের জন্য বের হয়ে গেছি লিফটে। আর লিফটে উঠে একটু শান্তি পেলাম যে এখানে একটু বাতাস লাগতেছিল। যেটাই হোক, এখন একটু তাড়াতাড়ি হেঁটেই যেতে হবে, যেহেতু অলরেডি 7:30 বেজে গেছে। তো এইখানে গেটের সিস্টেমটা দেখেন, বোতলের পানি ভরে দারোয়ানের কাজ করছে। আমরা অটোমেটিকলি ঢুকে গেলে ও একাই বন্ধ হয়ে যায়। আর এই জায়গা দিয়ে যখন আমি প্রতিদিন সকালে হেঁটে যাই, তখন এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ থাকে, আর অনেক সুন্দর বাতাস বইতে থাকে। আর আজকের অবস্থা দেখেন, আমার মনে হচ্ছে আমি এখান থেকে একটা দৌড় দিতে পারলে বেঁচে যাই, এত এত রোদ। তো যেটাই হোক, আমার সাথে আরও অনেকেই আছে এদিক দিয়ে যাচ্ছে শর্টকাটে, অনেকেই এই রাস্তাটা পছন্দ করে। স্কুলের জন্য হোক, তারপরে কোনো অফিসের জন্য হোক, এই রাস্তাটা অনেকেই পছন্দ করেন, কারণ একটু পরিষ্কার এর জন্য। আগামী মনে হয় 2-3 দিন এরকম গরমটা থাকবে, এটাকে বলে হিট অ্যালার্ট। তো আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। আর আমার যেহেতু বের হতেই হয়, চিন্তা করতেছি ওরকমভাবেই বের হতে হবে। আমার সানগ্লাস ইউজ করতে হবে, আমার ছাতা ইউজ করতে হবে, আমি এটা বুঝতে পারছি। তো সব কিছুই ভাই নষ্ট হয়ে গেছে, আমার নতুন করে কিনতে হবে। আপনাদের সাথে নিয়েই যাব আমি মার্কেটে, ছাতা কিনবো, তারপরে আমি একটা সানগ্লাস কিনবো ভালো দেখে। প্রচুর রোদ, যেই রোদটা এখন আমার চোখে লাগতেছে, এটা আমার চোখে ব্যথা করবে, তারপর আমার মাথা ব্যথা উঠবে সারা দিনের জন্য। এই রোদটা আমার একদমই সহ্য হয় না, চোখের ভিতরে ঢুকে যায়। যেটাই হোক, কষ্ট করে হলেও তো আমার যেতে হবে। অনেকখানি রাস্তা হাঁটতে হয়, এই রাস্তাটা ছোট মনে হলেও এটা কিন্তু অনেক দূরের একটা রাস্তা। যেহেতু পরিষ্কার রাস্তা তাই বোঝা যায় না। তো নিয়ে নিলাম রিক্সা, একদম অফিসের সামনে যেয়ে নেমে যাব। রিক্সাওয়ালাগুলোর জন্য অনেক মায়া লাগতেছে। আমরা না হয় অফিসে ঢুকে যাব, এসির নিচে থাকবো, কিন্তু এই বেচারারা সারাটা দিন রাস্তার মধ্যেই থাকবে। আর এত গরম, আমার এই বয়সে আমি এত গরম কখনো পাই নাই। প্রচণ্ড গরম, খুবই কষ্ট হচ্ছে। তো যেইভাবেই হোক আমি অফিসের নিচে চলে আসছি। এখন কোনোভাবে অফিসের ভিতরে ঢুকতে পারলেই বেঁচে যাই। তো আজকে যেহেতু শনিবার ছিল, শনিবারে নর্মালি আমাদের অনেক প্যারা থাকে, অনেক কাজের চাপ থাকে। না মানে কিছুই বলাই যায় না, মানে পানি খাওয়া যায় না, সিট থেকে ওঠা যায় না, ওয়াশরুমে যাওয়া যায় না। প্রচুর প্রচুর চাপ থাকে কাজের এই শনিবারে, যেহেতু শুক্রবারটা অফ থাকে এর জন্য।
তো আমারই ডিউটি ছিল সকালে, আর সকালে কিন্তু সব থেকে কাজের চাপটা বেশি থাকে। তো চলে আসছি আমি অফিসে। এখন বাহিরের গরম থেকে নিজেকে একটু বাঁচানো যাবে। তো প্রথমেই আমি যেটা করি, সকালে ডিউটি থাকলেই আমি ইয়াসিন সূরাটা সম্পূর্ণটা শুনি, তারপরে আমি কাজে হাত দিই। তো এটা শুনতে শুনতেই বাকি কাজগুলোও করতে হবে। যেহেতু আজকে একটু শনিবার, আগেই বললাম যে প্রচুর প্রচুর কাজের চাপ থাকে। তো এর ভিতরেই কিন্তু আমার কাজও করতে হবে, আর নাস্তাটাও সেরে নিতে হবে। কারণ আমি জানি এখন যদি আমি 9:30টার মধ্যে নাস্তা না করি, তাহলে আর আমি 3টার মধ্যেও আর নাস্তা খেতে পারবো না। শনিবার তো এর জন্য। তো আজকে আমি রোজা রাখি নাই, আজকে আমি গ্যাপ দিয়েছি। একদিক দিয়ে ভালোই হয়েছে, অনেক কাজের চাপ ছিল। নাস্তা করা শেষ করে চাটা খেলাম, কারণ অনেক দিন পর, সেই রমজানের আগে থেকে চা খাই না, এর জন্য। তো চা খাওয়ার পরে কিছুক্ষণ হয়তো 5 মিনিট 10 মিনিট একটু রেস্টে ছিলাম। তারপরে ভাই শুরু হয়েছে এমন কাজের চাপ, আর বলা বাহুল্য, আপনাদের সাথে আর কোনো কিছুই হয়তো আমি আর শেয়ার করতে পারবো না। অফিসে আর কি হয়েছে না হয়েছে বেশি শেয়ার করাও যায় না, আসলে এটা কাজের জায়গা। আর যতক্ষণ আমি একটু ফ্রি থাকি ততক্ষণে একটু ভিডিও করি। তো এই হচ্ছে আমার কাজ শেষ করে আমি 3টা 3:30টার মধ্যে বের হয়ে গেছি। আর এইখানে এত এত রোদ, তাকানোই যাচ্ছে না। তা আমি বের হয়ে তো পুরাই বোকা হয়ে গেছি। আমার ব্যাগ থেকে আমি খুঁজতেছি আমার যে ভাঙাচোরা সানগ্লাসটা আছে ওইটা। তো আমার চোখটাকে বাঁচাতে হবে, আমার মাথা ব্যথা উঠলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো যেটাই হোক, আমি চলে আসলাম একদমই মানে আমাদের যে মেট্রো, ওই মেট্রোর ওইখানে। আর এখানে রাস্তাটা দুপুরবেলা একদম ফাঁকা ছিল, তো টান দিয়ে চলে নিয়ে আসছে একদম আমার বাসার ওইখানে, ওই ফাঁকা রাস্তাটায় চলে আসছি। আর এই হচ্ছে আমার ভাঙাচোরা 2টা সঙ্গী, একটা হচ্ছে আমার ছাতা, আর একটা হচ্ছে আমার সানগ্লাস। এই 2টা জিনিসই আমার চেঞ্জ করতে হবে। আজকে আমার অবস্থা আব্দুল কাহিল। আমি খুবইভাবে মানে একদম ক্লান্ত হয়ে গেছি গরমে। মনে হচ্ছে যে আর হাঁটতে পারতেছি না। তো এর মধ্যে আমি যখন এদিক থেকে হেঁটে যাচ্ছি, আমি দেখলাম যে রাস্তায় পা দেওয়া যাইতেছে না। আমি কেস পরা ছিলাম, আমার পায়ের ভিতরে ফোস্কার মতো পড়ে যেতেছিল গরমে। মনে হচ্ছে যে ফ্লোরের মধ্যে কেউ আগুন লাগাই দিচ্ছে, এইখান থেকে আগুন বের হচ্ছে। আপনারা কেউ দয়া করে দুপুর টাইমে বের হবেন না। আমি যে টাইমটাতে বের হয়েছি 3টা 3:30টার দিকে, আর এইখানে মাঠের মধ্যে 3-4টা পিচ্চি ফুটবল নিয়ে খেলতেছে। তো ফুটবল নিয়ে খেলার এত শখ, এই রৌদ্রের মধ্যে ভূতে ধরছে মনে হয় তাদেরকে। তো আমি কোনো মতো শুধু এই রাস্তাটা পার হলাম বাসায় যাওয়ার জন্য। শরীরটা অনেক খারাপ লাগতেছে। সামনে মনে হয় আরও এরকম 4-5 দিন থাকবে। তো আপনারা খুবই সাবধানে চলাফেরা করবেন, যারা বয়স্ক আছেন, যারা ছোট বাচ্চা আছেন। কথা বলতে বলতে চলে আসলাম বাসায়, লিফটে। এখন কোনো মতো শুধু বাসায় গিয়ে ঢুকতে পারলে আমি একটু রেস্ট নিয়ে করব গোসল। হিট অ্যালার্ট আমি শুনেছি বাহিরের দেশে দেয়, আমাদের বাংলাদেশেও দিয়ে দিছে। বুঝতে পারতেছেন বাংলাদেশে কী পরিমাণ গরম পড়া শুরু হয়েছে। এটা তো মাত্র শুরু, মনে করেন যে এবার মরুভূমি হয়ে যাবে। তো আমি বাসায় চলে আসছি, আর এখন একটু গোসল করব, নামাজ পড়ব। অলরেডি কিন্তু 3:30 বেজে গেছে। আমি এখন এই অবস্থাতেই তো আর বাথরুমে ঢোকা যাবে না, সাথে সাথে জ্বর চলে আসবে। তাই আমার শরীরটা একটু শুকানোর জন্য আমি ফ্যানের বাতাস ছাড়লাম, কিন্তু ফ্যানে কোনো বাতাসই আমার গায়ে লাগতেছে না। আর দেখেন, আপনাদেরকে আমি দেখাই, আমার মুখটা পুড়ে কী পরিমাণে মানে লাল হয়েছে আজকের গরমে। একদমই পুরো মুখটাই কিন্তু আমার লাল হয়ে পুড়ে গেছে, চামড়াটা পুড়ে গেছে। তারপরে চামড়া, আমার মুখের চামড়ার সাথে হাতের চামড়ার কোনো মিল নাই। আজকেই এই অবস্থাটা হয়েছে, তাহলে আরও যে 4-5 দিন যে হিট অ্যালার্ট থাকবে, আমি কিভাবে চলাফেরা করব বলেন। দেখেন আমার পুরা গালের চামড়াগুলো পুরো লাল হয়ে গেছে আজকের গরমে। আর মুখটাকে আর হাতের সাথে দেখেন কোনো মিল নাই, একদম পুড়ে গেছে হাতটা, দেখতে পাচ্ছেন। হয়তো পরে ঠিক হবে আস্তে আস্তে, কিন্তু এখন আজকের গরমে পুড়ে গেল। তো গোসল করে আসলাম, গোসল করে আগে খাবো। আম্মা রান্না করছে, আজকে রান্না হয়েছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ আর চ্যাপা দিয়ে লতি। এটা কার পছন্দ? এই চ্যাপা দিয়া লতি আমার অনেক অনেক পছন্দ। তো আমি এটা দিয়েই খাচ্ছি। আর রুই মাছ ভুনা করছে,
ওটাও অল্প একটু নিছি, কিন্তু আমার কাছে এই খাবারটাই বেশি ভালো লাগছে। অনেক ক্ষুধাও লাগছিল, অনেক দিন পর দুপুরে ভাত খাচ্ছি, কারণ টানা রোজা রাখা হচ্ছে। তো এখন আমার সব থেকে বেশি সঙ্গী হচ্ছে এই বোতলটা। এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি, ঠান্ডা পানির বোতল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি দিছি একটা ঘুম। একদমই মাগরিবের সময় উঠে নামাজ পড়ে নিছি, আর আমি আবারও তৈরি হয়ে নিছি, বাহিরে যাব, কাজ আছে। আমি আর আমার আম্মা আজকে মাগরিবের নামাজ পড়ে এই 8টার দিকে বের হলাম। তো অনেক দিন টানা 30টা রোজা রাখার পরে আবার রাখলাম 3টা রোজা। তো রোজা রাখা অবস্থাতেই আমার ইচ্ছে করতেছিল যে বাহিরে যাব। আর আমাদের বাসার সামনেই একটা গলিতে বিক্রি করে। এটা অনেক দিন ধরে খাই না, অনেক দিন ধরে খাই না। এটা একবার গিয়ে ঘুরেও আসছি, ইফতারির পরে গিয়ে ঘুরে আসছি, কিন্তু আর আমি খেতে পারি নাই। তো আজকে ওটা খাওয়ার উদ্দেশ্যে গেলাম। এই হচ্ছে আমার অনেক স্বাদের জিনিস, চটপটি। এটা খেতেই আমরা আজকে মা আর মেয়ে বের হয়েছি। তো খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসছি। আজকে হিট অ্যালার্ট দেখেন, চটপটি দিয়ে শেষ করলাম। তো কেমন লাগলো বলেন আজকের ভিডিওটা। আশা করি পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।